নিচ্ছ? আই, সকালে তো বুট কেনার জন্য 500 টাকা নিলি, এখন আবার কিসের জন্য টাকা নিচ্ছিস? ওকে যেতে তো আমি বলছি, যা। সকালে বুট কেনার জন্য যে টাকা দিয়েছিলাম সেটা খরচ হয়ে গেছে। 500 টাকা কিসে খরচ হলো? ঘরে তো থাকো, কিন্তু খবর রাখো, দুপুরে দাদার খুব বাড়াবাড়ি হয়েছিল, এমনকি নন্দ ডাক্তারকে পর্যন্ত ডাকতে হয়েছিল। তোমার দাদার কোনো খবর আমি রাখি না, রাখতে চাইও না। সাথী, অতীতে যা হবার হয়ে গেছে। দেখো, তোমার দাদা, তুমি সে রাতের কথা ভুলে যেতে পারো, কিন্তু আমি জীবনে কোনোদিন সে রাতের কথা ভুলবো না। তোমার দাদা অসুস্থ কেন? তিনি যদি মারাও যান, তাও আমি ও ঘরে ঢুকবো না। জানো মা, তোমাদের অমতে বিয়ে করেছিলাম, তাই তোমাদের কোনোদিন কোনো কথা বলিনি। সাথী, কি হচ্ছেটা কি? শুনলি না কি হয়েছিল? জানো, ও তখনই বড় চাকরিটা পায়নি, সামান্য টাকা মাইনে চাকরি করে, আর ওর দাদা তখন বিরাট অফিসার, 1000 টাকা মাইনে পান। গুড্ডু তখন মাত্র 3 মাসের। হঠাৎ একদিন রাত্রে গুড্ডুর প্রচন্ড জ্বর উঠলো, মাসের শেষ, হাতে একটাও টাকা নেই, অথচ ডাক্তার না ডাকলেও নয়। ছুটে গেলাম ওর দাদার ঘরের দিকে। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, দিদি, দরজাটা একটু খোলো না দিদি। দিদি, শুনতে পাচ্ছ? দিদি, আমার কথা শোনো দিদি, দরজাটা খোলো দিদি। আমি দেখছি রাত বেরিয়ে যত উৎপাত। দিদি, দিদি, কে যাই? দাদা, গুড্ডু জ্বরটা ভীষণ বেড়েছে, নন্দ ডাক্তারকে খবর দিতে হবে। যদি 100 টাকা ধার দেন। অত বড় লোকের মেয়ে হয়ে যখন একটা 1000 টাকা মাইনের ক্যারানিকে বিয়ে করেছিলে, তখন এসব কথা মনে ছিল না? তখন তো দেখ দেখ করে নেচেছিলে, এখন টাকাতে দিতেছ কেন? হ্যাঁ, শুনছো, দিয়ে দাও না, মোটে 100 টাকা। তুমি চুপ করো, যাও, টাকা পাকা হবে না, যাও। দিন না দাদা, ও মাইনে পেলে ফেরত দিয়ে দেবো। আরে বললাম তো হবে না, যাও। দাদা, দাদা, আমার কথা শুনুন দাদা। না 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 বাবা, বাবা না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। না 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 না, বটে ছটফট করছে, কি হল? দিল না, কুকুরের মতন দূর দূর করে খেয়ে দিয়ে দিল। না 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 না, শোনো, শোনো, তুমি একটা কাজ করবে, তুমি এই চুড়িটা নিয়ে না সোনার দোকানে বাঁধা দাও, জানো? সেখান থেকে টাকা নিয়ে তুমি যাও না, একটা ডাক্তার নিয়ে এসো, ও কিরকম ছটফট করছে দেখো। আর আমি বলছি এত রাত্রে কোথায় দোকান খোলা পাবো আমি? ঠিক আছে, আমি দেখছি, আমি দেখছি। দাদা, দাদা, দরজাটা আরেকবার খুলুন না দাদা। দাদা, দাদা, দরজাটা খুলুন না দাদা। দাদা, আচ্ছা, জ্বালা হলো, শান্তিতে খেতেও দেবে না। আমি দেখছি। আবার টাকা চাইলে দূর দূর করে তাড়িয়ে দেবে। দাদা, দাদা, দরজাটা খুলুন দাদা। দাদা, দাদা, এই চুড়িটা রেখে আমাকে 100 টাকা দিন, ও মাইনে পেলে টাকা দিয়ে চুড়িটা নিয়ে যাব। না না, তুমি চুড়ি দেবে কেন? তুমি চুপ করো, এই চুড়িটা সোনা তো নাকি? হ্যাঁ, যদি সন্দেহ হয় কাল সকালে শ্যাকরাকে দেখিয়ে দেবেন। সে তো দেখিয়ে নেবই। আমার ব্যাগটা নিয়ে, তুমি তুমি চুড়িটা রেখো না, ও তো বলছে ঠাকুরপো মাইনে পেলেই টাকাটা তোমাকে দিয়ে দেবে। পাশের কথা না বলে যা বলছি তাই করো, যাও, ব্যাগটা নিয়ে এসো। আরো কয়েকটা চুড়ি রয়েছে দেখছি, প্রত্যেকটার জন্য 200 টাকা করে দেবো। কি বলছো যাতা?
ওনা তোমার ছোট ভাইয়ের বউ? আরে সেই জন্যই তো 100 টাকার বদলে 200 টাকা দিতে চাইছি। যাও যাও, ব্যাগটা দাও। এতে হবে না আরো দেবো? আবার দরকার হলে নিশ্চয়ই বলবো। হ্যাঁ বল বল। তুমি বলো মা, এরপর? ছি 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 ছি, অমন পাজি দাদার জন্য তুমি আবার টাকা খরচা করে ডাক্তার আনতে বলছো? দাদা অন্যায় করেছে বলে আমাকেও যে অন্যায় করতে হবে তার কোনো মানে নেই। মানে নেই আবার কি? তোমার ছেলের চিকিৎসার জন্য যে একদিন 100 টাকা দেয়নি, তার ছেলের খেলার বুট কেনার জন্য তুমি 500 টাকা দিয়ে দিলে কোন হিসেবে? ও একটা বাচ্চা ছেলের সাথে। আমার গুড্ডু সেদিন আরো বাচ্চা ছিল। আহা, অত কথার দরকার কি? তুই যা, ওই 500 টাকাটা চেয়ে নিয়ে আয়। সাথে আমি বলছি তুমি যাবে না। তোমাকে যেতে হবে না সাথী। এই নাও 500 টাকা। তুমি তমালের কাছ থেকে টাকাটা নিয়ে এলে? যার বাবার ওষুধ কেনার টাকা নেই, তারও তো শখ থাকবে কেন? এটা রাখো সাথী। বন্ধক দিতে বলবো না, কারণ বন্ধক দিলে ওটা ছাড়িয়ে নেবার মতো টাকা আমাদের নেই। ওটা বেচে ঠাকুরপো দাদার চিকিৎসার জন্য যে 500 টাকা দিয়েছিল, সেটা কেটে রেখে বাকিটা আমায় ফেরত দিও। এটা তুমি ভালো করছো না বৌদি। আমাদের জন্য তুমি তোমার বউ আর শাশুড়ির কাছে কেন অপ্রিয় হবে? আমার আমার খুব খারাপ লাগে, নিজেকে বড় ছোট মনে হয়। এটা নাও সাথী। নিয়ে নে না, দিচ্ছে যখন নিয়ে নে। টাকা তো আর খোলাম খুঁজি নয়। আমি বাইরে থেকে সব শুনেছি ঠাকুরপো। ঠাকুরপো, আমি তোমাকে হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের ঘরে তুমি আর কখনো এসো না, কখনো না। দে তো, চুড়িটা আমাকে দে তো দেখি। চুরিটা আপনি দেখে কি করবেন? চুরিটা আমি কালই বেচে দেবো। বেচবে যখন, তখন আমার কাছেই বেচো। কত দাম হবে ওটার? যত দামি হোক ওটা আমি বাইরে বেচবো। দাও। অতীত থেকে লোকে শেখে সাথে। একদিন দাদা তোমার হাত থেকে চুরি নিয়েছিল, তাই আজ দাদার এই অবস্থা। আজ তুমি বৌদির হাত থেকে চুরি নিলে। ভবিষ্যতের জন্য তৈরি থেকো।